বন্ধুরা, চাল বা চালের গুঁড়ি ছাড়াই খুব সহজভাবে ঘরে নারকেল থাকলেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ড্রাই পিঠে। খেতে অসাধারণ লাগে, বানানো খুবই সহজ। আর সব থেকে মজার ব্যাপার, এই পিঠে তৈরি করে সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হবে এমনটা নয়, 1 মাস রেখে খাওয়া যাবে, নষ্ট হয়ে যাবে না। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। যে কোনো দিনও পিঠে বানায়নি সেও প্রথমবারই ঝামেলা ছাড়াই পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর সমস্ত উপকরণগুলো একটু মাপ করে নিতে হবে। দেখুন, আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটি মেপে হাফ বাটির মতো দেখুন সুজি নিয়ে নিলাম। আর এখানে সরু দানার সুজি আমি নিয়েছি, এতে পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। এরপর ওই বাটি মেপে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। তবে ময়দা পছন্দ না করলে এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে নুনটা একটু সামান্য, তুলনামূলক সামান্য কম আমি ব্যবহার করলাম, যেহেতু মিষ্টি আইটেম। এরপরে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিয়ে করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এরপরে ভালো করে আমি মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আরও 2 চামচ ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দাটা খুব সুন্দরভাবে ময়ান হয়ে যায়। চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় খুব ভালোভাবে গুঁড়ো দুধ মিশে যায়। দেখুন, খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এরপরে লাগবে নারকেল কোড়া। নারকেল কোড়া যেরকম পরিমাণে দিতে চাইবেন দেবেন, একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগবে। আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তবে চিনি আপনারা যে যেরকম পছন্দ করেন কম বা বেশি ইউজ করতে পারেন। চাইলে চিনির পরিবর্তে এখানে আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন, তাতেও খুবই টেস্টি তৈরি হবে। এরপর দেখুন, খুব ভালো করে চিনি আর নারকেল কোড়া দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি মিশিয়ে দেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে একটা ডো রেডি করতে হবে। তার জন্য আমি এখানে নর্মাল জল ইউজ করব। নর্মাল জল বারে বারে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে, একবারে বেশি করে দেওয়া যাবে না। দেখুন, এভাবেই বারে বারে অল্প অল্প জল দিয়ে এখানে একটা শক্ত করে ডো রেডি করতে হবে। ডোটা যেন নরম না হয়ে যায়। দেখুন, ডোটা রেডি করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ছোটো এলাচ, আমি একটু থেতো করে এখানে দিয়ে দিলাম। আর ভাজা চিনে বাদাম দেখুন এভাবে একটু ছোটো ছোটো টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম। এগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এরপর আবারও খুব ভালো করে মেখে নেব, যাতে সব জায়গায় মিশে যায়। দেখুন, খুব ভালো করে আমি ডোটা রেডি করে নিলাম। এরপর পিঠেগুলো তৈরি করে নেব। এখান থেকে দেখুন ছোট ছোট অংশ করে এভাবে দেখুন আমি নিয়ে নিলাম। এরপর হাতে ভালো করে একটু গোল করে রেডি করে নেব। এভাবে গোল করে রেডি করার পর দেখুন একটু লম্বাটে শেপ আমি দিয়ে দিচ্ছি। আপনারা যার যার যেরকম পছন্দ সেভাবেও কিন্তু পিঠেগুলো তৈরি করে নিতে পারেন।
আমি এখানে দেখুন এইভাবে এই ডিজাইনটা তৈরি করে নিলাম। এটা খুবই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন একে একে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিলাম। এরপরে পিঠেগুলো ভেজে নিতে হবে, যেহেতু ড্রাই পিঠে এগুলো ভেজে নিতে হবে। তার জন্য আমি কিছুটা তেল ফ্রাই প্যানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি, তবে একদম ধোঁয়া ওঠা তেল সেরকম নয়, এমনিতে এটা ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে আমি দিয়ে দিয়েছি আর একে একে পিঠেগুলো দিয়ে দিয়েছি। এরপরে লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে। একটা সাইড যখন হয়ে যাবে তখন আরেকটা সাইড উল্টে দেব। আর এভাবেই কম আঁচেই ভাজতে হবে। কম আঁচে যদি ভাজা হয় তবে পিঠেগুলো বাইরে থেকে আর ভিতর থেকে দুভাবেই খুব সুন্দরভাবে রেডি হবে। হাই ফ্লেমে ভাজলে পিঠেগুলো কাঁচা থেকে যেতে পারে, আর কাঁচা থাকলে এই পিঠেগুলো খেতে ভালো লাগবে না। দেখুন একদম লো ফ্লেমে আমি একটা সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এরপর দেখুন আরেকটা সাইড এভাবে উল্টে দিচ্ছি। এরপর সব জায়গায় যাতে সুন্দর কালার এসে যায় সেভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আমি নাড়াচাড়া করে এগুলো রেডি করে নিচ্ছি। সব জায়গায় সুন্দর কালার দেখুন চলে এসেছে, দেখতে অসাধারণ লাগছে। পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই পিঠেগুলোর ভেতরে কিন্তু একদমই তেল শোপ করবে না। আমি পরে আপনাদেরকে ভেঙে যখন দেখাবো দেখলে আপনারা বুঝতেই পারবেন যে ভেতরে কোনো রকমের তেল শোপ করবে না। দেখুন একে একে পিঠেগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এই পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগে, ভেতরটা ভীষণ খাস্তা তৈরি হবে। একটা ব্যাচ দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি। এরপরে বাকি যে পিঠেগুলো ছিল সেগুলো ঠিক আমি একইভাবেই ভেজে রেডি করে নেব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর এরকম ছড়ানো জায়গায় যদি ভাজা হয় তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠে ভেজে নিতে পারবেন। দেখুন বাকি পিঠেগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর ঠিক একইভাবে ভেজে রেডি করে নিলাম। দেখুন এই পিঠেগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। আর কতটা যে মুচমুচে হয়েছে আপনারা কিন্তু বুঝতেই পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখবেন কতটা সুন্দর মুচমুচে, আর ভিতর থেকে কিন্তু ভীষণই খাস্তা তৈরি হবে। এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। দেখুন সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর পিঠে আমি একটু ভেঙে দেখিয়ে দিই ভিতর থেকে যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিঠেগুলো সংরক্ষণ করার জন্য দেখুন প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে এভাবে যদি এয়ার টাইট কন্টেনারে রেখে দেন তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে, কোনো রকমের নষ্ট হয়ে যাবে না।